ডেইলি 10 থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিসবাহ জামাল। এবারে জানিয়ে দেব আজকের 10টি বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। বেনাপোল বন্দরে 20টি পাসপোর্ট সহ ভারতীয় ট্রাক চালক আটক। যশোরের বেনাপোলে এক ভারতীয় ট্রাক চালককে 20টি সার্বিয়ান ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট সহ আটক করেছে আনসার। ধারণা করা হচ্ছে ইউরোপে অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট আনা হচ্ছিল। ঢাকায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ সংকট বেড়েছে। গ্রীষ্মের চরম তাপপ্রবাহে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর হিট স্ট্রোক থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। পদ্মা সেতুতে ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন টোল পদ্ধতি চালু। পদ্মা সেতুতে যানজট কমাতে চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা। এটি যান চলাচল আরও দ্রুত ও স্বচ্ছ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রামে পাহাড় ধসে 3 জন নিহত, আরও বৃষ্টির আশঙ্কা। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। ইসরায়েল গাজা উত্তেজনা অব্যাহত, জাতিসংঘ শান্তি প্রস্তাব উত্থাপন করেছে। গাজায় চলমান সংঘর্ষে নতুন করে 40 জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও তা কার্যকর হয়নি। ফ্রান্সে নির্বাচনের দ্বিতীয় ধাপ, চরম ডানপন্থীদের অগ্রগতি। মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পার্টি বিপুল ভোটে এগিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন এটি ইউরোপীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। জার্মানিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা। ভারী বর্ষণে দক্ষিণ জার্মানির একাধিক শহরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অনেক এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জেরেমি করবিনের নতুন বামপন্থী দল গঠনের ঘোষণা। লেবার থেকে বহিষ্কৃত প্রাক্তন নেতা করবিন ও এমপি জারা সুলতানা মিলে একটি নতুন কঠোর বাম দল গঠনের উদ্যোগ নিয়েছেন, যা লেবার পার্টির ভোট ভাগে প্রভাব ফেলতে পারে। যুক্তরাজ্যে আবাসন খাতে মূল্য হ্রাস, তরুণদের জন্য স্বস্তি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে লন্ডনে বাড়ি ভাড়ার হার কিছুটা কমেছে, যা প্রথমবার আবাসন খুঁজছেন এমন তরুণদের জন্য ইতিবাচক খবর। নতুন ভিসা নীতিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা বাড়ানোর ঘোষণা। ব্রিটিশ সরকার জানিয়েছে বাংলাদেশে আশ্রিত কিছু রোহিঙ্গা শরণার্থীকে মানবিক পুনর্বাসনের আওতায় যুক্তরাজ্যে নেওয়া হবে।